পাও ভাজিটা বা নারিয়েল কচুরিটা এটা আই ক্যান অ্যাসিওর ইউ যে বর্ধমানে আপনি এখন পাওয়া যায়। তো ওই জন্য আমরা চাই যে মানে কিছু একটা অ্যাট্রাকটিভ বা কিছু একটা ইউনিক জিনিস আমাদের ক্যাফেতে থাকুক which will attract people। মানে ক্যাফেতে তো আমরা অনেক আইটেম ট্রাই করি, পিৎজা বার্গার এগুলো তো ক্যাফেতে হামেশাই খাই, কিন্তু ক্যাফেতে বসে নারকেলের কচুরি তার সঙ্গে আলুর দম বাঙালিয়ানা এটা জাস্ট ভাবা যায় না। আর সুন্দর প্লেসে বসে পাওভাজি খাওয়ার মজাই আলাদা, আর পরিমাণটা এতটাই রয়েছে যে এরকম পাওভাজি যদি একটা খাওয়া হয় তাহলে আর খুব বেশি ডিনারের প্রয়োজন হবে না। কচুরিটার ভরপুর নারকেল রয়েছে আর আলুর দমটা একদম অসাধারণ। গুড ইভিনিং বন্ধুরা, বিরিয়ানি থালি এবং ধাবানের ব্লগ তো অনেক হলো, এবার একটু স্বাদ বদল হয়ে যাক। আর এই স্বাদ বদল করতে আমরা এক নতুন ডেস্টিনেশনে সন্ধান দেবো, এমন একটি ক্যাফে যেখানে একই সঙ্গে আমরা পাবেন পাওভাজি, ভাড়া পাও এবং নারকেলের কচুরি থেকে শুরু করে আরও অসংখ্য আইটেম। এখানকার লোকেশন থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন ভিডিওতেই দেওয়া থাকবে। তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। দ্য স্পাইস টেবিল ক্যাফের ওনারকে। বল, তোমার নাম কি? রিয়া ভাদের। আচ্ছা, তোমাদের ক্যাফেতে এত সব ইউনিক আইটেমগুলো খেলাম, যেমন দুটো আইটেম আমরা ট্রাই করলাম। বর্ধমানে তো মেনলি এই আইটেমগুলো পাওয়া যায় না, এই ভাবনাটা কোথা থেকে পেলে তুমি? এবার বর্ধমানে অ্যাজ বিকজ আপনার পাও ভাজিটা বা নারিয়েল কচুরিটা এটা আই ক্যান অ্যাসিওর ইউ যে বর্ধমানে আপনি এখন পাওয়া যায়। তো ওই জন্য আমরা চাই যে মানে কিছু একটা অ্যাট্রাকটিভ বা কিছু একটা ইউনিক জিনিস আমাদের ক্যাফেতে থাকুক which will attract people। একদম। আর প্লাস আমরা মানে যেটা আমাদের মেন জিনিস, আমাদের রিজনেবল প্রাইসে। আমাদের সকাল 10টা থেকে আমাদের ক্যাফে ওপেন হয়। এবার আমাদের সকালে লাঞ্চের দুপুরের বেলায় 12টা থেকে আমাদের লাঞ্চ থালি আছে। লাঞ্চ থালি আছে, আর বিকেলে আপনাদের স্টার্টার হলো প্লাস রোল, চাউমিন। আচ্ছা, এই যে থালিগুলো রয়েছে তার দামটা কিরকম থাকছে? আমাদের ভেজ থালি স্টার্ট হচ্ছে 70 রুপিস, লাইক 69 থেকে। তো 70 রুপিসে আপনারা ডাল, চাওয়াল প্লাস দুটো তরকারি, একটা যে কোনো একটা ভাজা, ঠিক আছে, তারপর চাটনি, পাঁপড়, স্যালাড এইগুলো পাচ্ছেন। আমাদের লোকেশনটা হচ্ছে, আপনি যদি স্মার্ট বাজার হয়ে আসেন, স্মার্ট বাজার থেকে আসার টাইম যে বুড়ির বাগান মোড়টা পড়বে, মোড়টা থেকে জাস্ট ওই গলিটার ভেতরে ঢুকেই প্লাই অ্যান্ড প্লাই যে প্লাইয়ের দোকানটা আছে ঠিক তার অপোজিটে। এখানে দুর্গা পুজোটা হয়। ঠিক আছে তাহলে। মুম্বাই মহারাষ্ট্রের সব থেকে জনপ্রিয় খাবার পাওভাজি। এটা হচ্ছে পাও আর এটা হচ্ছে ভাজি, উপরে বাটার দেওয়া হয়েছে, সঙ্গে পেঁয়াজ রয়েছে, আর এর দাম হচ্ছে 69। এবার খাওয়া যাক ডিপ করে। ভাজিটা খেয়ে হয়ে যাচ্ছে, অসংখ্য ভেজিস রয়েছে, আর স্পাইসেস আর ভেজিসের অ্যামালগামেশনটা দারুণ ভাবে গেছে, যেখানে ভাজিটা দারুণ লাগছে খেতে। মানে ভাজিটাই শুধু খাওয়া যাবে। আর পাওয়ের সাইজ যেরকম রয়েছে, যেরকম নর্মাল পাও হয়ে থাকে, দারুণ। সাধারণত এটা তো স্ট্রিট ফুড খাবার, কলকাতা বা অনেক সিটিতে এই স্ট্রিট ফুড হিসেবে এই পাওভাজি আমরা দেখে থাকি, কিন্তু বর্ধমানে বেশ কিছু জায়গায় হয়তো পাওয়া যায়, কিন্তু ক্যাফেতে বসে পাওভাজি, তা আবার সুন্দর এই ডেকোরেশনে বসে, এটা ফার্স্ট টাইম। আর পরিমাণটা এতটাই রয়েছে যে এরকম পাওভাজি যদি একটা খাওয়া হয় তাহলে আর খুব বেশি ডিনারের প্রয়োজন হবে না। অ্যাকচুয়ালি খাবারটার জন্ম হয়েছিল মুম্বাই মহারাষ্ট্রে 1850-এর দিকে। ওখানকার টেক্সটাইল যে ওয়ার্কার্সরা থাকতো তাদের কথা মাথায় রেখে তাদের লাঞ্চের জন্য এই আইটেমটা শুরু হয়েছিল। তারপর তো এখন মুম্বাই সহ সমস্ত ভারতবর্ষে এই পাওভাজিটা ছড়িয়ে গেছে। তবে বর্ধমানে খুব একটা দোকানে পাওয়া যায় না, ক্যাফেতে তো পাওয়াই যায় না। যদি আপনাদের যে জানা থাকে কোথাও পাওয়া যায় ক্যাফেতে বিশেষ করে বা রেস্টুরেন্টে, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। তো খাওয়াটা শেষ করে নিই, তারপর নেক্সট আইটেম ট্রাই করছি। তাহলে আজকে আমাদের প্রথম
স্টার্ট দিয়ে শুরু হচ্ছে বড়া পাও দিয়ে। প্রথম দেখা যাচ্ছে যে আমাদের ডিশের যে সুন্দর যে ডেকোরেশন রয়েছে দারুণ সুন্দর, এবং এখানের অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি অ্যাম্বিয়েন্স। তো আপনাদের অবশ্যই রেকমেন্ড করবো যে প্রত্যেকে একবার আসবেন। খাবারের টেস্ট বেশ ভালো। আমাদের সামনে আরও একটা ইউনিক আইটেম হাজির, নারকেলের কচুরি আর তার সাথে আলুর দম। দাদা আইটেমটার দাম কত? 130 টাকা। 130 প্লেট। 4 পিস থাকছে আর সঙ্গে আলুর দম। দেখতে পাচ্ছেন নারকেলের কচুরির সাইজ। ফার্স্ট টাইম ইন বর্ধমান, মানে বর্ধমানে আর কোনো দোকানে এই আইটেমটা শিওরলি পাওয়া যায় না। সাইজগুলো দেখছেন কীরকম, মানে একটা কিনে মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে যাবে। আর যারা খুব বেশি খান তাদের জন্য দুটো। কিন্তু সাধারণত সন্ধ্যের দিকে এই কচুরি বা এই ধরনের আইটেমটা খুব বেশি খাওয়া হয় না, মানে অফ ক্যামেরা হয়ে থাকে কিন্তু অন ক্যামেরা হয় না। ফার্স্ট টাইমে ট্রাই করছি। আর এই আইটেমটা তো বর্ধমানে পাওয়া যায় না, নারকেলের কচুরি। তো এবার খাওয়া যাক। আর এখানে আলুর দম রয়েছে। বেশ কচুরির সাথে যে আইটেম খুব জমে সেটা হচ্ছে আলুর দম, তার মধ্যে অন্যতম। হালকা গ্রেভি রয়েছে। এবার নারকেলের কচুরিটা একটু ক্লোজ অ্যাঙ্গেলে নিয়ে আসো। দেখতে পাচ্ছেন ভেতরে নারকেলের পুর রয়েছে, জিরা রয়েছে। এবার খেয়ে দেখা যাক। এত সুন্দর করে নারকেল এসেন্সটা পাওয়া যাচ্ছে, আলুর দম যদি নাও থাকে শুধুই খাওয়া যাবে। মানে নারকেলের যে কচুরি নামটা সার্থক, কারণ নারকেলটা একদম যথেষ্ট পরিমাণে ভেতরে রয়েছে পুর হিসাবে। আর আলুর দম আর লুচি, এটা তো প্রত্যেক বাঙালির কাছে ইমোশন। মানে ক্যাফেতে তো আমরা অনেক আইটেম ট্রাই করি, পিৎজা বার্গার এগুলো তো ক্যাফেতে হামেশাই খাই, কিন্তু ক্যাফেতে বসে নারকেলের কচুরি তার সঙ্গে আলুর দম বাঙালি আনা, এটা জাস্ট ভাবা যায় না। এবং ওনাদেরকে থ্যাঙ্কস এই আইটেমটা ভাবার জন্য। আজকে যে দুটো আইটেম আমরা ট্রাই করলাম এখনও পর্যন্ত, দুটো আইটেমের টেস্টই অসাধারণ, জাস্ট অন্য লেভেল। আর দুটো আইটেমই ভ্যালু ফর মানি। মানে এই দুটো আইটেম যদি আপনি শেয়ার করে খান তাহলে একদম ডিনার কমপ্লিট। আর লুচি তো ভীষণ ফেভারিট আমার। যাদের যাদের লুচি ফেভারিট কমেন্ট করে জানাতে পারেন। খাওয়াটা শেষ করে নিন, তারপর একটু রিভিউ দেবে খাবারের কেমন কী টেস্ট। স্পেশালি যখন শুনেছি যে নারকেলের কচুরি, তখন অন্য কোনো খাবার আর বেশি না খেয়ে তাই নারকেলের কচুরি দিয়ে শুরু করছি। কচুরিটায় ভরপুর নারকেল রয়েছে আর আলুর দমটা একদম অসাধারণ। আর প্রতিটি খাবারের টেস্ট এত সুন্দর, এর বেশিরভাগ ক্রেডিটটাই যারা রান্না করেছেন তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। আর এই নতুন আইটেমটা এই ক্যাফের মালিক যিনি ভেবেছেন, অসাধারণ সুন্দর একটা আইডিয়া। আপনাদের সকলের কাছে অনুরোধ একটাই, একবার অবশ্যই আসুন এবং এই অসাধারণ স্বাদ একবার নিশ্চয়ই নিয়ে দেখুন কেমন খাবারের কোয়ালিটি এবং টেস্ট। কচুরি তো তুমি টেস্ট করলে, যদি 10-এর মধ্যে পয়েন্ট দেওয়া হয় 10 আউট অফ কত দেবে তুমি? এখানে লুকোচুরি কিছু নেই, কিন্তু আমি আউট অফ 10-এ 10ই দেবো, কারণ খাবার সত্যিই খুব ভালো। এবং যেহেতু দামটা খুবই রিজনেবল, সেক্ষেত্রে একদম 10-এ 10। এবং ব্যবহার সর্বোপরি সমস্ত কিছু মিলিয়ে 10-এ 10 একদম। তো আজ কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের ভিডিওটা শুরু হয়েছিল, আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ হলো। আর দ্য স্পাইস টেবিলের মেনু কার্ডটা রইল। অসংখ্য মেনু রয়েছে এখানে, আপনারা চাইলে একবার জুম করে দেখে নিতে পারেন। বর্তমানে যে সমস্ত এই ছোটো ছোটো ক্যাফেগুলো বা রেস্টুরেন্টগুলো হচ্ছে, তো আপনাদের উচিত এদের পাশে দাঁড়ানো। কারণ আপনারা যদি পাশে দাঁড়ান, একমাত্র বিজনেসটা গ্রো হবে এবং ওনারা ভালো করে আপনাদেরকে সার্ভ করতে পারবে। তা আপনারা অবশ্যই আসুন এবং এখানে একবার হলে অন্তত ভিজিট করে যান, এবং এখানকার খাবার, এখানকার হসপিটালিটি কোনোটাই আপনাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। আমরা আলটিমেটলি 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম। আশা করি আগামীতেও একই রকমভাবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর ওনাদের সুন্দর যে লোকেশন,
দেখ খাবারের সাথে লঙ্কাটা একদম জমে যাবে।